নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান ধ্বংসের কারণ, খ্রিস্টান বানানোর অপকৌশল। মুসলমানদেরকে ঈমান বিনষ্ট করে খ্রিস্টান বানানোর অপকৌশল এ সম্পর্কে আমরা প্রথমে কিছু ভূমিকা রাখব এবং স্টেপ বাই স্টেপ আমরা মুসলমানদেরকে আকীদা ঠিক রাখার জন্য, তাদেরকে নাস্তিকতা থেকে বাঁচানোর জন্য, শিরক কুফর থেকে বাঁচানোর জন্য পর্যায়ক্রমে যতদিন বেঁচে থাকব, সুস্থ থাকব, ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে গোটা মুসলমানের ঈমান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। আমরা প্রথমে দেখব সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টিকুলের রব। তার সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রেরিত হয়েছিলেন সকল মানুষের কাছে রহমত স্বরূপ, সকল রসুলের কাছে ধারা পরিসমাপ্তি হিসেবে। অনুরূপ সকল পরিবার এবং সঙ্গী সাথীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা যথার্থভাবে তাদের অনুসরণ করবে তাদের উপরেও। অতএব মুসলিমদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি দ্বারা আলোকিত করেছেন তাদেরকে সেটা স্পষ্ট নয় যে ইহুদি, খ্রিস্টান ও অন্য কাফের অপশক্তি মুসলমানদের বিরোধীদের শত্রুতার উদ্দেশ্যে জোটবদ্ধ হয়েছে, তাদেরকে ধর্মচ্যুত করতে এবং নিজ ধর্মের প্রতি সন্দেহানকারীর উদ্দেশ্যে। অথচ আল্লাহ তাআলা এই সত্য দূন ইসলামকে প্রচারের জন্য সকল নবী রাসূলের দ্বারা পরিসমাপ্তিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের নিকট প্রেরণ করেছেন, জনসাধারণকে ইসলাম থেকে বাধা প্রদান এবং মুসলিমদেরকে পথভ্রষ্ট ও তাদেরকে সম্পূর্ণরূপে পয়াক্ত করা এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অপকৌশল করা কাফেরদের নিকটে রয়েছে। তাদের ধর্মপ্রচার সংস্থাগুলো উক্ত উদ্দেশ্য বাস্তবায়ন কল্পে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে তাদের অপরূপতা মারাত্মক আকারে ধারণ করেছে। তাদের অপকৌশল ও পথভ্রষ্টকারী প্রচারের মাধ্যমে অন্যতম হল আহলে কিতাব মিশন দক্ষিণ আফ্রিকা এই নামে প্রচারপত্র। তাওরাত, জাবর, ইনজিল সংকলিত বিভিন্ন প্রকার শিক্ষা ও প্রোগ্রাম সংগ্রামের মাধ্যমে এই পত্রটি ইসলামের মূল উৎপাটনের লক্ষ্যে সংগঠন এবং সংস্থার নামে বিনামূল্যে তারা ডাকযোগে বা বিভিন্ন প্রকারের মাধ্যমে তা বিতরণ করে থাকে। অতএব বিধর্মীদের এইসব সুসংগঠিত কর্মীকাণ্ড নিন্দা ও এগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং তাদের সমস্ত অপতৎপরতা থেকে সতর্ক করার বিষয়টি মুসলিমদের জন্য আগাম সুসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের এসব ষড়যন্ত্রের ব্যাপারে সৌদি আরবের ফতোয়া বিভাগ এর স্থায়ী কমিটির নিকট বারবার পত্র এবং টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করা একটি প্রশংসিত উদ্যোগ হিসেবে গণ্য। যারা এইসব চিঠি লিখেছিলেন তারা এমন কিছু দিনই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, যারা চেয়েছিলেন এর মাধ্যমে উক্ত দিনী গবেষণা এবং ফতোয়া বিষয় স্থায়ী ঐক্য কমিটি খ্রিস্টানদের সব প্রকাশমান ভয়াবহতা এবং মারাত্মক কুফরি দাওয়াতের ব্যাপারে মুসলিমদের সতর্ক করা। সুতরাং আমরা আল্লাহর সাহায্য কামনা করি এবং বলবো, পৃথিবীর বুকে ইসলামের আলো প্রজ্বলিত হওয়ার কুশলগ্ন থেকে ইসলামের শত্রুরা নিজ নিজ জাতি ধর্ম মতভেদের গুলির ইসলামের বিরুদ্ধে এই দিবারাতির চক্রান্ত তারা লিপ্ত রয়েছে। সুযোগ পাওয়া মাত্রই তারা ইসলামের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র জাল বিস্তার করবে, যাতে তাদের হৃদায়তের আলো থেকে বের করে ভ্রষ্টতার গভীর অন্ধকারে নিয়ে যেতে পারে। চাই ইসলামের রাষ্ট্রগুলো উপনিবেশকে পরিণত করতে পারে এবং ইসলামের শক্তি প্রভাব মানুষের অন্তর থেকে দুর্বল করে দিতে পারে। তাদের এই ষড়যন্ত্র স্বরূপ তুলে ধরেছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর সেটা আছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 105
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আহলে কিতাবদের ইহুদি ও খ্রিস্টান, আহলে কিতাবদের ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ বলছেন, আহলে কিতাবদের ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের নিকট থেকে মুসলমানদেরকে, আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানরা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, এটা তারা চায় না। তাহলে তারা মুসলমানদের প্রতি যে অপকৌশল চালাচ্ছে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য, ঈমান আকীদা নষ্ট করে দেওয়ার জন্য, আল্লাহ তার কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 105 প্রকাশ করে দিচ্ছেন, বলেছেন, হে মুসলমানরা তোমরা শুনে রাখো, আহলে কিতাবদের ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে আমি আল্লাহর সাথে, তারা এবং মুশরিকরা এটা চায় না যে মুসলমান তোমাদের রবের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। কারণ তারা যাতে মুসলমানরা তার রবের পক্ষ থেকে কল্যাণ অবতীর্ণ না হোক, এর অপকৌশল হিসেবে যখন তারা আল্লাহর সাথে শুরু করবে, বিদাতি পন্থায় আমল করবে এবং রাসূলের সুন্নাতের কোনো কিছু তার ভিতরে থাকবে না, তখন তার রবের পক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হবে না তার প্রতি। এই জন্য তারা সেই অপকৌশলগুলো চালায় যাদের ভিতরে, মুসলিমদের ভিতরে মদ প্রয়োগ করা এবং নিঃসাদ্রব্য তাদের ভিতরে প্রয়োগ করা যায়, তাহলে তাদের প্রতি আল্লাহর কল্যাণ অবতীর্ণ হবে না। এবং সালাত পরিত্যাগ করলে এবং আল্লাহ বিরোধী যে কাজগুলো আছে সেই প্রথাগুলো তাদের ভিতরে ঢুকিয়ে দিলে তাদের প্রতি আল্লাহর কোনো কল্যাণ অবতীর্ণ হবে না এবং হয় না। তাই আল্লাহ মুসলমানদেরকে সাবধান করছেন, আহলে কিতাব এবং ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আর আমরা জানি কল্যাণ তখনই অবতীর্ণ হবে না যখন কোরআন সুন্নাহর আলোকে কোনো মুসলমানরা থাকবে না, তখন তার প্রতি আল্লাহর কোনো কল্যাণ অবতীর্ণ হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 109 বলেছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের নিকট সত্য প্রকাশ হওয়ার পরেও আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টান অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক মনোভাব প্রকাশ আবার তোমাদেরকে কাফের রূপে ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা তারা করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের নিকট সত্য প্রকাশ হওয়ার পরেও আহলে কিতাবীদের এবং ইহুদ খ্রিস্টানদের কাছে সত্য প্রকাশ হওয়ার পরেও অনেকেই তোমাদের, হে মুসলমানরা শুনে রাখো, ইহুদি খ্রিস্টান অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক মনোভাববশত আবার তোমাদেরকে কাফের রূপে ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা করে। এই জন্যই কাফের করে নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে শিরক করানো এটা তাদের অপকৌশল। যে কোনো কৌশলের মাধ্যমে তোমাদেরকে শিরকে পতিত করা, এই অপকৌশল তারা চালায়। এবং যেটুকু আমল করো সেটা বিদআতপন্থীতে হোক, যার কারণে তোমাদের আমল কবুল না হয়, তাহলে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন, আল্লাহর দয়া তোমাদের উপর আসবে না। এই অপকৌশল ইহুদি এবং খ্রিস্টানরা বর্তমান তাদের প্রচেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আর সেটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 100। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো। মুসলমানদেরকে বলছেন আল্লাহ, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো। অতএব ইহুদি এবং খ্রিস্টানদের কাছে কিতাব দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাম ইহুদিদের কাছে এসেছিল, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের কাছে এসেছিলেন। এই কথা আল্লাহ প্রকাশ করছেন, আল্লাহ মুসলমানদেরকে জানাচ্ছেন, আর তাদের কাছে ছিলেন আসমানি কিতাব। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের বল বিশেষের আনুগত্য করো, তবে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফের বানিয়ে ছাড়বে যদি তাদের দল অনুসরণ করো, তারা যে দলগুলো করে। আমরা এখন জানি মুসলমানরা ইহুদি খ্রিস্টান যে দলগুলো করে সেই দলের প্রতি অত্যন্ত তারা ঝুঁকে পড়েছে পার্থিব জীবন ফায়দা নেওয়ার জন্য। আল্লাহ এখানে সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো, তবে তোমাদের ঈমান আনার পর আবার কাফের বানিয়ে দিবে।
তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা যে দল করে, যে গণতন্ত্র তারা করে, আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 100, সেই দল যদি কোনো মুসলমান করে, সেই দল যদি কোনো মুসলমান করে, সেই দলের প্রতি ঝান্ডা ধরে, তাহলে তারা কাফের, তাদের ঈমান চলে যাবে। এখানে আমি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরান 100 নম্বর আয়াত। তাহলে ইসলাম প্রধান শত্রু অন্যতম হলো মুসলিম বিদ্বেষী খ্রিস্টান জাতি। তারা সারা বিশ্বে ইসলামের প্রসার প্রতিরোধের জন্য তারা সমস্ত শক্তি ব্যয় করে চলেছে। বরং তারা মুসলিম দেশে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, বিশেষ করে মুসলিম বিশ্বের দুর্বল অবস্থা সমূহ পুঁজি করে অগ্রসর হচ্ছে। উদাহরণস্বরূপ এনজিও সমিতি, যেটা বাংলাদেশ প্রায় গ্রাস করে ফেলেছে। এটা সুস্পষ্ট যে তাদের আকস্মিক আক্রমণের উদ্দেশ্য হলো মুসলিমদের আকীদা বিশ্বাসকে দুর্বল করা এবং দ্বীন ইসলামের প্রতি সন্দেহ জাগিয়ে দেওয়া। ইসলামের মাধ্যমে তারা মুসলিমদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার দুর্বিসন্ধিতে লিপ্ত। তারা দুর্বিসন্ধিতে লিপ্ত। তাদের এইসব মিশনারি কার্যক্রমে তারা সম্পূর্ণ অন্যায়ভাবে তাফসীর বা সুসংবাদ নামকরণ করেছে। বস্তুত তাদের এইসব কার্যক্রম মূর্তি পূজার প্রতি আহ্বান করা। কারণ আল্লাহকে পূজা না করে যদি কোনো ব্যক্তি পূজা করা হয়, কোনো ব্যক্তির আহ্বানে সাড়া দেওয়া হয়, সেটা কোরআন সুন্নাহর বিরোধী, তাহলে সেটা মূর্তি পূজার শামিল, এতে কোনো সন্দেহ নেই। শুধু দেবদেবীকে সামনে রেখে পূজা করলেই মূর্তি পূজা নয়, ব্যক্তি পূজাকে বলা হয় মূর্তি পূজা, যা আল্লাহ রসুলের বিরোধী, যা বিকৃত খ্রিস্টানবাদ, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রমাণ নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তা থেকে সম্পূর্ণ মুক্ত। ঈসা আলাইহিসসালাম সেটা করেননি, সম্পূর্ণ মুক্ত। এইসব খ্রিস্টান তাদের এইসব দুঃস্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে অজস্র অর্থ এবং শ্রম তারা ব্যয় করে যাচ্ছে। এইসব দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বকে খ্রিস্টান বানানো। এটা তাদের লক্ষ্য, বিশেষ করে মুসলিমদেরকে। কিন্তু তাদের অবস্থা তো এইরূপ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বর্ণনা করেছেন সূরা আনফাল আয়াত নম্বর 36। আল্লাহ বলেছেন, আল্লাহর পথ থেকে লোকেদেরকে বাধা দেওয়ার জন্য কাফেরগণ তাদের ধন সম্পদ ব্যয় করে। আল্লাহর পথ থেকে লোকেদেরকে বাধা দেওয়ার জন্য কাফেররা তাদের ধন সম্পদ ব্যয় করে। তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে, যাতে তারা আল্লাহর পথ থেকে মানুষ সরে আসে, অথবা তারা তাদের পরিতাপের কারণ হবে। এরপরে তারা পরাভূত হবে এবং যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। আর এই পরাভূত হওয়ার কথাটা পরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাদের পরিতাপের কারণ হবে তখন আমরা কি করেছি, আমরা ভুল করেছি, এই জন্য তারা পরিতাপ করবে হাসরের ময়দানে। তারপর তারা পরাভূত হবে এবং যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। তাহলে খ্রিস্টান বানানোর অপকৌশল সম্পর্কে আমরা প্রথমে ভূমিকা পালন করলাম, কোরআনে আয়াত সহকারে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং কোরআন সুন্নাহর আলোকে মুসলমানদের আকীদা বিশ্বাস, তাদের ঈমান রক্ষা করার জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব এবং আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।